আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা খুবই মর্মাহত সাম্প্রতিককালে বাংলাদেশের যে অবস্থা, আহ, আহ, মানে মানে বাংলাদেশের আপনার যে একটা মানে মানে দুর্যোগ চলতেছে, এটা আপনার আপনার আওয়ামী লীগ সরকারের সাথে আপনার জামাতিদের যে সংঘর্ষ, এবং আপনার ইসলাম এবং আপনার কুফরদের সঙ্গে যে আপনার মানে অস্তিত্ব রক্ষার যে আম, অস্তিত্ব রক্ষার যে আপনার এটা কি লড়াই বলবো না কি বলবো, আমি মানে বুঝতে পারতেছি না। তো আহ, মানে আহ, আহ, মানে অস্তিত্ব রক্ষার আপনার মানে প্রাণপণ চেষ্টা, মানে আপনার মানে দেশে কি ইসলাম থাকবে নাকি দেশে কি মানে কুফরদের মানে মানে কুফরদের মানে মানে দেশ কি কুফরদের হবে, নাকি মানে ইসলাম মানে দেশে মানে ইসলাম থাকবে। তো এই জন্য মানে মানে দুই পার্টির মধ্যে খুবই আপনার আপনার লড়াই বিদ্যমান। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা খুবই মানে মর্মাহত, যেখানে দেখতেছি আমরা এভরিডে টিভিতে মানুষ মারা যাচ্ছে। আর বিশেষ করে আপনার নিরীহ যারা ইসলাম দেশে ইসলাম যারা ভালোবাসে, রোজা নামাজ করে, যারা যারা চায় যে দেশ থেকে ইসলাম বিলুপ্ত না হোক, যাদের তারা দেখতেছে আমাদের কেউ মানে চাচা খালু মামা বা আমাদের বাবা, মানে মানে এই র্যাঙ্কের লোকেরা, তারা তারা এখন মানে মানে ওই যে মানে কুকুরদের সঙ্গে মানে কুকুরদের বিরুদ্ধে তারা মানে প্রোটেস্ট করতে গিয়ে তারা মানে মারা যাচ্ছে। তো এটা খুবই এবং খুবই লাইক কি বলে, এটা মানে হৃদয় বিদারক। তারা মানে যে মারা যাচ্ছে মানুষের মানে মানে পুলিশের বেয়নেটের আঘাতে, মানে মানে লাথি গোতা গুলি, আবার ব্রাশ ফায়ার যেভাবে, এবং নাকি পরে নাকি শোনা গেল যে আওয়ামী লীগের লোকরা তারা নাকি পুলিশের ড্রেস পরে তারা মানে হামলা করতেছে আপনার নিরীহ যারা ইসলামপন্থী লোকদের বিরুদ্ধে। তো দেশ আজকে কোথায় চলে গেছে! এই যে লোকগুলি, এরাও তো ইসলাম, এরাও তো মুসলিম, রাইট? তো এক মুসলিম আরেক মুসলিম কিভাবে মারে? যে লোকগুলো ইসলামের জন্য রাস্তায় নামছে তারা কি খারাপ কাজটা করছে? যে যে লোকগুলো ইসলাম পথে রাস্তায় নামছে সেটা তারা কি মানে মানে বুঝতে পারলো না তারা কি কি খারাপ কাজটা করতে যাচ্ছে। এখানে আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠাইছে just ইসলাম রক্ষার জন্য। ঘরে বাইরে নিজেদের মধ্যে, রাইট? আমাদের নিজেদের ব্যাপারে ঘরে বাইরে অফিসে আদালতে স্কুলে কলেজে এবং রাষ্ট্রে, সবার আগে রাষ্ট্রটা মেইন। রাষ্ট্র ঠিক থাকলে সব ঠিক। যেমন ঘরের মাথা ঠিক থাকলে সব ঠিক, ঘরের মাথা ঠিক না থাকলে, বাবা মা যদি ঠিক না থাকে, ছেলে মেয়েদের আপনি ভালো কিছু আশা করতে পারেন না, রাইট? তো রাষ্ট্রের যে প্রেসিডেন্ট প্রধান তারা ঠিক না থাকে, তাহলে কিভাবে দেশ চলবে? আপনারা জানেন যে আজকে আজকে না, আগে থেকে বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনে মানে চুরি মানে কি বলে, প্রত্যেকটা প্রশাসন হচ্ছে মানে মানে করাপ্টেড। যেখানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, যেখানে আপনার মানুষের মানে আশা আকাঙ্ক্ষা সব মানে 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 পদ্ধতিতে হয়, যেখানে তারা ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এবং শুধু সেটা না, যারা মানে যারা যারা গরিব, যারা অসহায়, এবং তারাও কোনো বিচার বিচার চাইতে গেলে তারা বিচার পায় না, কারণ সেখানে বিচার পাইতে গেলে সেখানে তারা মানে ঘুষ দিতে হয়। এবং মানুষ যে যেমন পারে, যেখানে লাখ লাখ কোটি টাকা যে যেমন মানে পারতেছে, তারা মানে এই মানে মানে মানুষের টাকা তার হাতে নিচ্ছে। মন্ত্রী এমপিরা, প্রেসিডেন্টরা, প্রধানমন্ত্রী, তার ছেলেরা মেয়েরা সবাই যে কোটি টাকা তার হাতে নিচ্ছে, এগুলো কাদের টাকা? এগুলো তো আমাদের টাকা, রাইট? এগুলি মানে তারা, সাধারণ মানুষ ৫ টাকা চুরি করলে তারা বলে চোর, তাকে মানে তাকে জেলে দেয়। আর আর এরা কোটি টাকায় এরা মারলে এরা জেলে কয়দিন গেলে আবার তাদের ছুড়ে নিয়েছে, কারণ সবই তো এক চোর। এক পার্টি আরেক পার্টিকে বাঁচায়, কারণ তারা জানে তারা গেলে তারা যখন জেলে গেলে মানে তাদেরকে সেভ না করলে তো মানে কি বলে মানে মানে আবার তারা ছাড়া পাবে না। তো তারা সবাই মানে মিলেমিশে চুরি করে, সব পার্টি, রাইট? তো বা মিলেমিশে। তো যারা সত্যিকার ইসলাম ভালোবাসে, ইসলামিক পার্টি যারা ইসলাম কায়েম করতে চায়, আর যাদের মধ্যে যারা অনেস্ট, তারা কখনো এগুলো চায় না। তারা চাচ্ছে, তারা চাবে যে অলওয়েজ আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে। আর এই কুফররা চাবে যাদেরকে আমি কুফর যেভাবে বলছি, যারা যারা মানে ইসলামকে মানে জাস্ট কোনোভাবে মানে না, এটাকে মানা বলে না। আপনি মাঝে মধ্যে নামাজ পড়বেন, রোজা পড়বেন, কিন্তু আল্লাহর কোনো আদেশ মানবেন না। আসলে মেইন যে আদেশটা মানবেন না, চুরি ডাকাতি বদমাইশি, মানুষের সম্পদ মানে 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 কি বলে আত্মসাৎ করা, মানুষকে খুব মানে খুন করা, মানুষকে মিথ্যাচার মানে মিথ্যাচার করা, মানে 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 মিথ্যা অপবাদ দিয়ে মানে আপনারা মানে খারাপ কাজ করে একজন খুন করে, সে খুনের দায় মানে আরেকজনকে দেওয়া যায়। মানে মানে মন্ত্রী মিনিস্টার খুন করে তার 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 দায় দেয় আপনার মানে গাড়ির বাসার চাকরদের, অথবা তার গাড়ির
মানে ড্রাইভারদের, তারা চুরি করে আর দোষ পড়ে গাড়ি ড্রাইভারদের। তো এই হচ্ছে আমাদের দেশের ইয়ে। তারা মানুষ খুন করে, সাংবাদিক খুন করে, তার কোনো চার্জশিট হয় না, তার কোনো ই হয় না। আর এখানে কোথাকার 40 বছর আগের সাইদিরা, কোথায় সাইদি, তারপর নিজামীরা আসলে কি করছে তার কোনো পূর্ব আছে কিনা, তার কোনো কোনো হদিস নাই। কিন্তু তারা শুধু ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামকে মানে কলুষিত করার জন্য, ইসলাম না থাকে। যেহেতু সাইদি হচ্ছে বাংলাদেশে বড় যে ইসলাম প্রচারক, সেটা বাংলাদেশের নাম্বার 1 ইসলাম প্রচারক, তাই সে যদি তাকে দমানো যায়, তাহলে ওই যে বামপন্থীদের আর সংস্কৃতিজীবী যারা নাচ গান ঢোল বাদ্য বাজায় 21 ফেব্রুয়ারিতে, মানে ওই 21 ফেব্রুয়ারি তো মানে মানে বটমূল এখানে সেখানে, তো তারা হচ্ছে মানে এই কুফুররা চাচ্ছে যাতে এই দেশের মধ্যে মানে কোনো ইসলাম না থাকুক। ইজ ওকে, আপনারা নাচ গান কি বলে নাচ গান করেন, কিন্তু আপনারা তো ইসলামকে মানে মিথ্যা অপবাদ দিয়ে এভাবে তো মানুষকে মারতে পারেন না। সারা পৃথিবীতে দেখেন যেখানে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যেখানে খ্রিস্টান দেশে বেশিরভাগ লোকই খ্রিস্টান মানে না, তারা খালি ওই যে মানে জিসাস বলে, জিসাস, হ্যাঁ, মানে সেটা তাদের লর্ড, সেটা সেভিয়ার, কিন্তু তারা কখনো তাদের বিরুদ্ধে যায় না। জিসাস বা বাইবেলের বিরুদ্ধে কখনো যায় না। ঠিক আছে, তারপরে আমরা লোক বাঙালি, আমরা যারা খালি কথায় কথায় বাঙালি, সবার আগে বাংলা আগে। আরে কুফর, কত বড় কুফর আপনারা! বাংলা কিভাবে আগে আসে আপনারা সাথে? যে মুসলিম হবে তার মুসলিম ফার্স্ট, রাইট? তার ল্যাঙ্গুয়েজ হবে অ্যারাবিক। এটাকে জানেন? আপনার ফার্স্ট আপনার শিখতে হবে আপনার অ্যারাবিক। আপনি ফার্স্ট বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দিতে হবে কোরআন হাদিস, তারপর অন্য জিনিস, তারপর অন্য। কারণ আপনি তো এই দুনিয়ায় থাকবেন না, আপনি তো এই দুনিয়াতে আজীবন থাকছেন না, আপনি থাকবেন কয়েকদিনের জন্য, আপনার ছেলে থাকবে কয়েকদিনের জন্য। যেখানে মিলিয়ন মিলিয়ন ইয়ার্স থাকবেন, সেটা কিভাবে আপনারা সেই জিনিসটা ভুলে যান? যেখানে মিলিয়ন মিলিয়ন ইয়ার্স আপনাদের থাকতে হবে ওই দুনিয়াতে, সেইটা ভুলে আপনারা এই দুনিয়ার শয়তানের থিওলজি, শয়তানের থিওরি আপনারা মানেন, কুফর, বামপন্থী, রাইট? মানে 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 গণতন্ত্রে, ডেমোক্রেসি, আপনার সমাজতন্ত্র, অমুকতন্ত্র কোনটাই দুনিয়াতে কোনো শান্তি নিয়ে আসে নাই। একমাত্র আগে আমাদের সাহাবী, নবী সাহাবীদের যুগে তাদের যুগে শান্তি ছিল। আইন আইন ভালো ছিল, আল্লাহর আইন তারা রাষ্ট্রে, মানুষের সমাজে প্রতিষ্ঠা করে গেছে, রাইট? নামাজ রোজা ছিল, মানে সুদ ঘুষ, জিনা ব্যভিচার, এইসব ঢাকঢোল, নাচ নৃত্য, এগুলো কখনো ছিল না। তো সেই 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 দিক মানে ভালো ছিল। আর আপনি সৌদি আরব দিকে তাকান, সৌদি আরবে পৃথিবীর সবচেয়ে লোয়েস্ট ক্রাইম রেট। কেন? সেখানে আমি বলবো না যে পুরোপুরি আল্লাহর আইন আছে, তারা 30-40% আল্লাহর আইন, তারা 30-40% আল্লাহর আইন ফলো করে। তো অ্যাটলিস্ট সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ওইখানে সবকিছু ক্রাইম কম, এভরিথিং আইনটা করা, ঠিক আছে? তো আর আপনার হচ্ছে টু মাচ ডেমোক্রেসি চান, কিছু ডেমোক্রেসি। মেয়েরা মেয়েরা সিগারেট খাবে, রাইট? মেয়েরা সিগারেট খাবে, মেয়েরা মদ খাবে, মেয়েরা ওই যে বারে যাবে, ক্লাবে যাবে, ওই উদ্দাম হয়ে নাচবে ছেলে মেয়ে একসঙ্গে, মানে যেমন আপনার টিভিতে নাটক খুলে দেখা যায়। আজকে আপনার পাপ করতে করতে এমন জায়গায় চলে গেছেন, পাপের একটা ক্লাস থাকে, পাপ করতে করতে আপনার একটা জঘন্য মানে জাহান্নামের শেষ পর্যায়ে গেছেন। আপনি একটা কোরআনটা পড়েন, সূরা মাইদা, সূরা তওবা পড়েন, তাহলে বুঝতে পারবেন। বাংলা পড়েন, আরবি পড়ার দরকার নেই। আরবি তো আজীবন আপনারা আরবিটাকে আপনারা পূজা করছেন, আমরা পূজা করছি আরবি, কারণ আরবি কিছু বুঝি নাই, জাস্ট খালি আমরা কোরআন খতম দিচ্ছি, কিন্তু কোরআনে কি আছে জানি না। কোরআন একটা চুমু দিয়ে কোরআন রেখে দিচ্ছি। জিজ্ঞেস করেন, আই ডোন্ট নো নাথিং অ্যাবাউট দ্য কোরআন। কিন্তু যখনই আমি ইংলিশ কোরআনটা পড়লাম, বাংলা কোরআনটা পড়লাম, তখন আমার আমার চোখ থেকে পানি বেরিয়ে গেল। আমি হোয়াট ইজ দিস? তখন থেকে আমি বললাম যে মানুষকে কিছু 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 যতটুকু জানি তার মানুষকে কিছু বলা উচিত। আর বর্তমান পরিপ্রেক্ষিতে এটা তো মানে মানে না বললেই না। কি হয়, মানুষ একটা মুসলিম আরেক মুসলিম মারে। আল্লাহ বলছে যে এক মুসলিম আরেক মুসলিমকে, যারা দুই মুসলিম যখন পরস্পর মারামারি করবে, হত্যা করবে, তারা দুইজন যাবে দোজখে, নো ম্যাটার হোয়াট। কিন্তু এখানে কথা থাকে, যারা আবার কেউ যদি ইনোসেন্ট থাকে, আর কেউ যদি মানে মানে কেউ যদি মানে হামলা করে, তাহলে ওই যে হামলাকারী সে যাবে দোজখে। আর সে তো এক কথা মুসলিম, আর মুসলিম দেখা যাচ্ছে আসলে মুসলিম কিনা। কারা মুসলিম? এখানে আপনি জামাতের 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেকটা ফলোয়ার্স। ইফ ইউ ডোন্ট নো ইট, জাস্ট গো এন্ড ফলো ইট। আপনারা আপনি অনুসরণ করেন, তারা ফলো করেন। যে লোকগুলি আপনার ইসলামের পথে আসে, তারা নামাজ পড়ে, কিন্তু দেখেন নামাজ না পড়লে তাদের মধ্যে ইসলামের ফেইথ, অ্যাটলিস্ট দে ডোন্ট গো এগেইনস্ট গড। নামাজ যদি কেউ 5 ওয়াক্ত নাও পড়ে, তাও যে আল্লাহর পথে, আল্লাহর আইন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই কুফরদের বিরুদ্ধে যায়, সেই তো আল্লাহর লোক। আপনারা তো মুসলমান হয়ে যান না, আপনারা চাচ্ছেন আল্লাহর আইনকে আরো নষ্ট করতে। আপনারা চাচ্ছেন আল্লাহর আইনটাকে আরো দাবায় দিতে, দুনিয়া থেকে মুছে ফেলতে। আর তারা নামাজ কি পাশে কোর না করুক, সে তো যাচ্ছে আইনটাকে রাখতে। তাহলে সে, তার যদি আল্লাহর প্রতি ভালোবাসা না থাকতো, নবী সাহাবীদের প্রতি ভালোবাসা না থাকতো, কোরআন হাদিসের প্রতি ভালোবাসা না থাকতো, সে তো রাস্তা নামতো না, তার জীবন দিত না, রাইট? তো সেই হচ্ছে আল্লাহর লোক। আপনি কিভাবে আপনার এই যে কুফর দাবি করেন যে তারা মানে মডার্ন মুসলিম? হোয়াট দ্য হেল মডার্ন মুসলিম? মডার্ন মুসলিমের সংজ্ঞা কি? এগুলো কুফরদের সৃষ্টি।
ওই পাশ্চাত্যের লোকের সৃষ্টি। তার পাশ্চাত্যের লোকেরা তারা বাইবেল জানে না, বাইবেলে কি আছে, বাইবেলের ব জানে না তারা। তারা জানে না ক্রিশ্চিয়ানিটি কি, একটাই শিখছে, ও জিসাস, ও লর্ড জিসাস, হি ইজ গোনা সেভ আস, জাস্ট থ্রি ওয়ার্ড। লাইক আপনাদের মতো, আপনাদের কেউ জানেন না, জানেন যে নবী আছে একজন, রাইট? সে মানে ইয়া কি, আপনার নবী কি করছে তাও জানেন না, কোন হাদিসে কি লেখা তাও জানেন না, আর জানেন আল্লাহ আছে, দ্যাটস ইট। কারণ আপনাদের সময় নাই, ঘরে কোন হাদিস আছে কিন্তু পড়ার সময় নাই, প্রত্যেক ঘরে ঘরে সবারই। যারা পড়ে তারা বুঝে, এবং যারা বুঝে তারাই রাস্তা নামছে আজকে, তারা দিন বাঁচানোর জন্য রাস্তা নামছে। আর আপনার কুফররা, আপনার তাদেরকে শেষ করার জন্য আপনারা মানে বিভিন্ন আইন, উল্টাপাল্টা আইন দিয়া তাদেরকে মিথ্যা মিথ্যা মামলা সাজাইয়া তাদের বিরুদ্ধে মুরগি চোর, ইয়া ওই মানে জুতা চোর, মানে টাকা চোর, এইসব চোরগুলো নিয়ে আপনারা চালাইছেন। আর কিছু হিন্দু লোকদের দাঁড় করে আপনারা তাদের বিরুদ্ধে, যাতে যাতে মানে বড় বড় মানে জামাতে বড় বড় লিডার মারা গেলে মনে করেন জামাত শেষ। ভাই জামাত কিভাবে শেষ হয়? এটা জামাতের কথা না, এটা ইসলামী আন্দোলন, এটা জামাতের কথা না, এটা জামাত যাক, জামাত চলা যাক, জামাত বলে না যে যে মানে আন্দোলন, ইসলামী আন্দোলন শেষ হয় না। আর আল্লাহ নিজেই বলছে যে সারা পৃথিবীতে যদি ইসলাম চলে যায়, মানে তোমার যদি নাম আনো আমার কাছে যা আসে না, আমি আরেকটা জাতি নিয়ে আসবো, তারা আমার নাম জপবে, আমার নাম এখানে মানে তারা তারা প্রতিনিয়ত তারা পাঠ করবে, যারা কোন হাদিস পড়বে এবং এই দুনিয়ার দিন প্রতিষ্ঠা করতে যাবে। একটা এক শ্রেণীর লোক এটা আজীবন থাকবে, আজীবন তারা যুদ্ধ করবে, তারা মরবে, ঠিক আছে? তা আপনারা কিভাবে আশা করেন আপনার মানে মানে এই বাংলা মাটির থেকে আমরা আপনাদের সে থেকে শেষ করে দেবেন? বরং তো আপনার শেষ শেষ হয়ে যাবেন। কারণ নমরুদ বাঁচতে পারে নাই, ফেরাউনরা বাঁচতে পারে নাই, এরকম প্রচুর লুত আলাইহিস সালামের যে জাতি তারা বাঁচতে পারে নাই, পুরো জনপদ মানে ডিস্ট্রয় করে দিয়েছেন। তা আপনার কি হবে মানে আল্লাহ, আমরা সেরকম বলছি কোরআন পড়েন, হাদিস পড়েন, পড়া ওই যে ইসলাম প্রতিষ্ঠা করেন, তাদের বিরুদ্ধাচারণ না করে ইসলাম প্রতিষ্ঠা। আর দুইটা লেখাপড়া করে আর দুইটা ভার্সিটিতে দুইটা মানে ক্লাস সার্টিফিকেট নিয়ে আপনার বড় কিছু হয়ে গেছেন, কিন্তু যাইতে যাইতে হবে কি আপনার? যে বেটা ভার্সিটি ই করছে তারা যাইতে মাটির তলে, যে বেটা রিক্সাওয়ালা তাকে যাইতে মাটির বলা, যে কাজের বুয়া তারা যাইতে মাটির তলে, রাইট? বরং আল্লাহ বলছে আমাকে সবচেয়ে প্রিয় গরিব মজলুম, সে সব আমার সবার প্রিয়। নাসার ইঞ্জিনিয়ার, লাইক অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার যত বড় সায়েন্টিস্ট, রাইট, বিজ্ঞানী হন, কোন কাজ আসবে না। বরং তার কাছে ওই লোক সবচেয়ে প্রিয় যে নামাজ পড়ছে, যে যার যার কলিজার ভিতরে আল্লাহর দিন ছিল, রাইট, যে আল্লাহর জন্য যুদ্ধ করছে, আল্লাহর জন্য যে জীবন দিছে, আল্লাহর জন্য যে রাস্তায় নামছে, প্রবেশ করছে তার দিন বাঁচানোর জন্য। আর আপনার হচ্ছে তার বিরুদ্ধে উল্টাপাল্টা বইলাত কুফর, আর বলে যে কিসের মানে দেশের মধ্যে কিসের কিসের মানে মানে ধর্মীয় রাজনীতি। রাজনীতি ভাই, রাজনীতি ধর্মী ছাড়া আর কোন রাজনীতি হয় নাকি? ইসলাম মানেই তো হইতে হবে ইসলাম ধর্মের রাজনীতি। আর যারা হিন্দু করে, যারা হিন্দু দেশ, তারা থাকবে হিন্দু ধর্মের রাজনীতি, যারা খ্রিস্টান মানে খ্রিস্টান দেশের রাজনীতি। কিন্তু এখন কেউই তাদের 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 ধর্মের রাজনীতি করে না, কারণ তাদের ধর্ম তো ভুয়া, তাদের ধর্মটা ভুয়া। তারা সেই ধর্মে কি কি প্রয়োগ করবে? কারণ কিছু এক্সিস্ট মানে নাই, সব বোগাস। একমাত্র ইসলামে আসছে যে 1400 ইয়ার, 1400 সাল পর্যন্ত সবকিছু আছে ইনট্যাক্ট, একটা ওয়ার্ড একটা বিন্দু পর্যন্ত পরিবর্তন হয় নাই। তা আমাদের ধর্ম থাকবে না, কার ধর্ম থাকবে? আর যারা আল্লাহকে ভালোবাসে, দিন প্রতিষ্ঠা করতে চায়, তাদের তারা তারা আজীবন আজীবন তারা যাবে, তারা রাস্তায় তারা মিছিল করবে, তারা মানে প্রোটেস্ট করবে, তারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাবে। আর আপনার কুফররা হচ্ছে এই যে এই মগবাজার মোড়ে, এখানে মোড়ে, ওই মোড়ে নাচ গান বাধ্য করবেন। আর যারা ইসলাম করে দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা তাদেরকে মানে গালি দিবেন। গালি কতক্ষণ দিবেন? কয়দিন? 2 দিন, 5 দিন, 5 বছর, 10 বছর, 40 বছর? তারপর কই যাবেন? কবরে। আল্লাহ বলছে যে আমার তোমাদের ঘাট থেকে মানে তোমাদের কি বলে এই মানে 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 গলা থেকে মানে ঘাড় যত দূর, আমি আর আমি তার চেয়ে নিকটে। আপনার কাছে মনে হয় 40 বছর, 100 বছর, কিন্তু আল্লাহর কাছে আমার 2 দিন। তার ফিরতে হবে তার দিকে। অতএব এইসব ভণ্ডামি না করে আপনারা আল্লাহর পথে চলুন। আর ওই যারা যারা ইসলাম করে তাদের সঙ্গে মিশুন, আর তাদেরকে রক্ষা করুন। দিস ইজ ইউর ডিউটি। ওই কুফরদের আর গুটি কয়েক সংস্কৃতিজীবী, গুটি কয়েক বিধর্মী লোক বাঁচানোর জন্য না। কারণ ওরা আল্লাহ কখনোই ওই তাদেরকে তাদের জন্য এই দুনিয়া তৈরি করে নাই। তার জন্য দুনিয়া দুনিয়া মানে দুনিয়া সবার জন্য তৈরি করছে, সব মানুষের জন্য। কিন্তু বেহেশত বেহেশত যেখানে আজীবন থাকতে হবে, এটা হচ্ছে যার আল্লাহর প্রিয় লোকরা সেখানে যাবে। এই হচ্ছে আল্লাহর বয়ান। আশা করি আপনারা এই কথাটা মানে হৃদয়ঙ্গম করবেন, মানে কথাগুলো বুঝবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।